কক্সবাজারে একটা ডে ট্রিপে গিয়েছিলাম, সেখানে গিয়ে সারাদিন কি কি করলাম, কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের। আমরা বেশ কিছুদিন আগে এই ট্রিপটাতে গিয়েছিলাম, খুবই সাডেন একটা প্ল্যান ছিল। আমরা গাড়িতে বসে রুম বুক করেছিলাম, অ্যাজ আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার। আমরা আমাদের রুমটা বুক করেছিলাম গোজায়ান থেকে, আর আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে রয়্যাল বিচ রিসোর্ট। খুবই তাড়াহুড়োর মধ্যে আমরা হোটেলটা সিলেক্ট করেছিলাম, আর এই সাডেন প্ল্যানের কারণে আমরা কোনো সি ভিউ রুম বুক করতে পারিনি। আমার এই দুঃখের কারণে আমি রুমের ভেতরের কোনো ভিডিও করিনি, বাট রুমের ওয়াশরুমটা অনেক ভালো ছিল। এখন তোমরা বলতে পারো যে ডে ট্রিপে গিয়েছিলাম বাট রুম কেন বুক করলাম? আমরা জাস্ট আমাদের ব্যাগপত্র রাখার জন্যই রুমটা বুক করেছিলাম। এই তো রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে। গিয়েছিলাম শুক্রবার, আর এত বেশি মানুষ ছিল, একদম মাথা নষ্ট করা মানুষ। মনে হচ্ছিল বাংলাদেশের অর্ধেক মানুষই সেদিন চলে গিয়েছিল কক্সবাজারে। আমি অলওয়েজ কোনো বিচ সাইড এরিয়াতে গিয়ে যদি দেখি এরকম শামুকের দোকান, আমি সেখানে দাঁড়িয়ে ভিডিও করতে থাকি। আমার এত ভালো লাগে শামুক। তোমরাই দেখো জাস্ট কত ধরনের শামুক এখানে ছিল, এক একটা এক এক ডিজাইনের, এক এক রঙের, প্রত্যেকটা শামুক একটার থেকে একটা সুন্দর। কক্সবাজারে যদি যাও তাহলে কখনো এরকম ডে ট্রিপে যাবা না। আমার এই ডে ট্রিপে গিয়ে একদমই মন ভরে না। কক্সবাজারে গিয়ে যদি মিনিমাম এক রাত তোমরা না থাকতে পারো তাহলে কক্সবাজারে না যাওয়াই ভালো। এরকম ডে ট্রিপে গেলে কোনো জায়গায় ঠিক মতো ঘোরা হয় না, ঘোরা যায়ও না, খুবই তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। বিচে যাব আর এই টাইপের অর্নামেন্টস গুলো কিনবো না তা তো হয়ই না। এগুলো কানের দুলগুলো ছিল 20 টাকা করে। আমার সাথে দুষ্টামি করতেছিল, বলতেছিল ছবি তুললে 50 টাকা দিতে হবে। এই কানের দুলগুলো কিন্তু বেশি পরা হয় না, বাট কিনা হয় বিচে গেলেই। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিট পেয়েছিলাম, কারণ এত বেশি মানুষ ছিল, সিটও পাওয়া যাচ্ছিল না। এই দুইটা শামুক আমি কিনেছিলাম, 10 টাকা করে নিয়েছিল একটা। খুব সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগে এরকম শামুকগুলো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো বাট লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। তোমরা কেন এমন করো আমাকে একটু বলো তো। জানো আমি কত কষ্ট করে ভিডিওগুলো এডিট করি, ভয়েস ওভার দিই। ইভেন এখনো আমি ফ্যান টেন অফ করে দরজা জানলা লাগাই ভয়েস ওভার দিচ্ছি। আর আমার এত কষ্টের জন্য তো একটা লাইক তোমরা করতেই পারো। দেন বিচে কিছুক্ষণ হেঁটে পানিতে পা ভিজিয়ে একটু বসেছিলাম। অনেক রোদ ছিল কিন্তু বাতাসটা এত ঠান্ডা ছিল, একদম শরীর জুড়িয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম যে একটা ছোট ছেলে ইয়াররিংস গুলো বিক্রি করছিল। এগুলো কিন্তু বেশ সুন্দর, আমরা রেগুলার ওয়ারে এগুলো পড়তে পারবো। এই কানের দুলগুলোর কালার গুলো কিন্তু খুবই সুন্দর, একটু মার্বেল টাইপের শেড দেওয়া। এখান থেকে আমরা প্রায় 16-17 জোড়া নিয়েছিলাম কানের দুল। তারপর গেলাম আমার সব থেকে পছন্দের আনারকলি ফল মানে প্যাশন ফ্রুট খেতে। কক্সবাজারে এটাকে আনারকলি ফল বলে, ট্যাং ফল বলে, বা প্যাশন ফ্রুটও বলে। এই আন্টিটার কাছ থেকে নিয়েছিলাম, ওনার কাছে সব থেকে বড় বড় গুলো ছিল। তারপর দুপুর হয়ে গেল, গিয়েছিলাম পড়শিতে। এটার ভিডিওটা আমি আলাদা করে আপলোড করেছি, তোমরা দেখেছো। পড়শির খানা নিয়ে আমার কোনো কথা নেই, ওদের খাবার অনেক মজা, আর এটার অহরহ রিভিউ তোমরা দেখতে পাবা। আর যারা তোমরা এই ভিডিওটা দেখো নাই এখনই দেখে ফেলো, ওদের সবগুলো খাবারই ইন্ডিভিজুয়ালি খুবই বেশি মজা ছিল। আমরা পড়শির যে ব্রাঞ্চে খেয়েছিলাম সেটা হচ্ছে কলাতলি বিচের পাশেই। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচে গেলাম সানসেট দেখতে। ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম, সানসেটটা দেখছিলাম। সানসেটের সময় এত সুন্দর লাগে বিচটা, আর পানি যখন এসে একদম পায়ের উপর পড়ে এত আরাম লাগে। ইচ্ছে করে বছরের পর বছর আমি এই সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থাকি। তাও মনে হয় আমি সমুদ্র দেখে মন ভরাতে পারবো না, কারণ আমার সমুদ্র এত ভালো লাগে। বিচকে টাটা বাই বাই বলে আমরা একটা অটোতে উঠেছিলাম। দেখো অটোর মধ্যেও আম ঝুলে আছে, তাও আবার এই সিজন। তারপর গেলাম কক্সবাজারের মোস্ট অ্যাস্থেটিক একটা ক্যাফেতে। এটার ভিডিও আমি আলাদাভাবে আপলোড করেছি, তোমরা দেখে নিও। ওদের খাবারের প্রাইসটা একটু বেশি বাট কোয়ালিটিটা খুবই ভালো। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।